হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে ওর অবমুক্ত করার প্রায় সময় চলে আসলো। দীর্ঘ 1 মাস পর ওকে ছাড়লাম। 1 মাসই হবে, এর আগ পিছু হতে পারে। দেখেন কিছু বলতেছে না। ও কিন্তু একটা বনের একটা অনেক হিংস্র প্রাণী, বন বিড়াল, যে মানুষকে পাইলে অ্যাটাক করে ফেলায়। ও আসলে কতটা শান্ত হলে ও এরকমের চুপ করে বসে থাকতে পারে আমার হাতে কিছু কামড় না দিয়ে। দেখুন, ওকে না দেখলে বুঝতে পারবেন না, চুপ করে বসে আছে। এই, তোমাকে আজকে ছেড়ে দিব, চলো তোমার মা বাবার কাছে চলে যাবে আজকে। রিল্যাক্সে ঘুরবা ফেরবা, খাবা লাবা, রিল্যাক্স, কোনো টেনশনই নেই। ওকে, চলো তোমার কাছে ছেড়ে দিব। কেমন লাগতেছে তোমার আজকে? আসলে ওর কেমন লাগতেছে সেটা ও তার বলতে পারবে না। আসলে ওর তরফ থেকে আমি বলছি, ওর আজকে অনেক ভাল লাগতেছে, খ্যাত করে উঠলি। যাই হোক, একটু ভয় পাইতেছে, যেহেতু অনেকদিন পর বাইক খুলে নামাইছি। ও কিন্তু শ্যাম্পু দিয়ে আর গোসলও করে দিয়েছিলাম আমি একবার। এখন আজকে ওকে ছাড়ার সময় ঘনিয়ে আসলো। বিকাল 5:30 নাখান বাজে। ওকে ছেড়ে দিব। এই বেরাও, কী হয়েছে? টাটা বাই বাই। এই লাস্ট ভিডিও তোমার ভিডিও আর থাকবেও না, আর ভিডিও পোস্ট করতে পারবো না। ওকে, তুমি রিল্যাক্স থাকো। তুমি কিছুক্ষণের ভিতরে তোমার ফ্যামিলির কাছে চলে যাবা ইনশাআল্লাহ। দেখুন, ওকে কিন্তু খাঁচা খুলে দেওয়া হয়েছে, কিন্তু ও কিন্তু এখনও টের পায় না যার খাঁচা খোলা। ও টের পাইনি, এই পাইছে দেশে দৌড়, এই দেশে দৌড়। আসলে সামনে পুষ্কুনি ঢ্যাঙ্গাইয়ে চলে যেতেছে ও। মানে এখন তো ও পুষ্কুনি কি খাল কি বিল ওর। এই ডরিমন এই ডরিমন রে, ডরিমন যে আমার পিছনে ছিল আমি দেখি নেই। যাই হোক, দেখা যাক, যাইয়ে দেখি কি অবস্থা, কোথায় গেছে। ফাজিলে আবার স্কুল দেওয়া চলে আসলো। আসলে ডরিমন যে আবার পিছনে আমি খেয়াল করি নেই, যার কারণে ডরিমনকে ধাওয়া দিছে। আশা করি কোনো সমস্যা হবে না, কেননা ও জঙ্গলের ভিতরে চলে গেছে। ডরিমন, এই এই ডরিমন কোথায় গেল? ডরিমন, আসলে বন বিড়ালটা এদিকে আসছে, দেখা যাক কোথায় গেছে। যেহেতু ডরিমনের নিচে, গাছের নিচে বসে ঘেউ করতেছে। অবশ্য এই তো গাছে উঠছে, দেখা গেছে গাছের ভিতরে উঠছে আর কি, লাফ দিয়ে। ওই যে দেখতেছেন, গাছের ভিতরে উঠছে যান বাঁচানোর জন্য। যাই হোক, ওকে তো আসলে আমি যেহেতু আছি, ডরিমনও কিছু করতে পারতো না। এখন গাছের উপরে উঠে গেছে। একদম নির্টেনশনে থাকতে পারো। যেহেতু এখন বিকাল টাইম, ডরিমনকে আমি নিয়ে যাব এখান থেকে। নিয়ে গেলে ও ওর মতন ওই নেমে ওর বাসায় চলে যাবে। আসলে আপনাদেরকে বলতে চাই, যারা এই বন বিড়াল হোক, খাটাস হোক, বা ওই দেশি যে পশু পাখিগুলো আমাদের আছে, প্রায় আমাদের সমাজ থেকে বিলুপ্ত, বাংলাদেশ থেকে, এগুলো আসলে আমরা, এইসব পশু পাখি আসলে আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখে, বিভিন্ন বিষাক্ত পোকামাকড় থেকে আমাদের রক্ষা করে। জীববৈচিত্র্যকে বাঁচানোর জন্য এদের অবদান আসলে অনেক। এই যেমন খাটাস, বিড়াল, শিয়াল, এগুলো আসলে বিষাক্ত অনেক জিনিস থেকেই আমাদেরকে বাঁচায়। যার কারণে এগুলোকে আমরা না মারি, এগুলো আমাদের যদি কোনো মাধ্যমে যদি আটকা পড়ে, আমরা ওদেরকে অবমুক্ত করে, ওদেরকে সুস্থ করে আবার বনের প্রাণী বনেই ছেড়ে দেই। কেননা ওদেরকে মারার অধিকার আমাদের নাই। সৃষ্টিকর্তা ওদেরকে বানাইছে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য। সুতরাং ওদেরকে মেরে আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করার অধিকার আমাদের নাই। দেখছেন কত সুন্দর করে বসে আছে ও আজকে, মানে পুরা একটা চিল নিতে আছে। গাছের মাথায় একটা বাতাস অনুভব করতেছে। আরও তো মনে করেন এত খুশি যা বলার মতন না। গাছের একদম মাথায়, একদম মগ ডালে উইঠা কি করতে আছে, এদিক ওদিক চাইতেছে। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করতেছি। আর তোমাকে আর দেখা হবে না, যেহেতু এখন চলে যাব। আর আপনাদেরকে আবার বলে যাচ্ছি, আপনারা যারা বন্য পশু পাখি যারা আপনারা উদ্ধার করবেন, অবশ্যই ওদেরকে না মেরে, ও যদি বিষাক্ত হয়, না ছাড়ার মতন হয়, বন বিভাগ কর্মকর্তাদের জানিয়ে তাদের কাছে হস্তান্তর করবেন। আর নয়তো নিজেরা সুস্থ করে ওদেরকে ছেড়ে দিবেন।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। আর অবশ্যই এটা সচেতনমূলক। আমি পাখিদের ভালোবাসি, পশু পাখিদের ভালোবাসি, এই কারণে ভিডিওটা বানানো। ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন যে একে কি আমি ছেড়ে কি ভুল করছি না ঠিক করছি, এটা একটু জানাবেন যে একে ছাড়া কি আমার ঠিক হইল নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।